এটা কোচবিহার রাজবাড়ি। স্থাপত্য দর্শনে আমি ও মেজমা সেখানে চলে গিয়েছিলাম। গিয়েই প্রথমে টিকিট কেটে নিয়েছিলাম, যার মূল্য ছিল 25 টাকা জনপ্রতি। আমরা ভেতরে বেশ খানিকক্ষণ থাকবো বলে দুপুরের খাবার পরেই বেরিয়ে পড়েছিলাম। যেহেতু শীতের আমেজটা তখনও একেবারেই শেষ হয়নি, তাই এই রোদেও আমি সোয়েটার সাথেই নিয়েছিলাম। রোদটা বেশ ভালোই লাগছিল সেই মুহূর্তে। মাঠে পাখিরা খাবার খুঁজছিল ও ফুল গাছে কত রকমারি ফুল দেখতে দেখতে আমরা ভেতরে এগোচ্ছিলাম। এই সময়টা একটু ভিড় কম ছিল। বিকেলবেলায় অনেক মানুষের সমাগম হয়েছিল। প্রায় 139 বছর ধরে এক বিশাল স্থাপত্য মাথা তুলে তার ঐতিহ্য বহন করে চলেছে, আর তার দর্শনেই রোজ কত শত শত মানুষের ভিড় জমে। কোচ বংশের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ 1887 সালে এটি নির্মাণ করেন। ইতালীয় রেনেসাঁস শৈলীতে রোমের সেন্ট পিটার্স ব্যাসিলিকার আদলে এই রাজবাড়িটি তৈরি। একটি নাকি ভিক্টর জুবিলি প্যালেস নামেও পরিচিত। রানী ভিক্টোরিয়ার গোল্ডেন জুবিলির স্মরণে এই নাম। বর্তমানে এখানে রাজপরিবারের তৈলচিত্র, পুরনো ছবি, বহু প্রাচীন মূর্তি, বহু প্রাচীন অস্ত্র শস্ত্র, রাজবাড়ির ব্যবহৃত বিভিন্ন প্রাচীন নিদর্শন সংরক্ষিত আছে। রাজবাড়িটি তার অসাধারণ কারুকার্য, স্থাপত্যশৈলী ও রাজকীয় ইতিহাসের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। যত বিকেল গড়াচ্ছিল ততই সেখানকার পরিবেশ পাখিদের কোলাহলে মনোরম লাগছিল। আর এদিকে আমার এই সাধারণ ফোনে অতি দুর্লভ মুহূর্তগুলিকে ফ্রেমবন্দি করার একটু প্রয়াস করছিলাম আমি। রাজবাড়ির সব ঘরগুলোনে আমাদের ঢুকতে দেওয়া হয়নি, কারণ সেখানে ঢোকা নিষিদ্ধ ছিল এবং দরজা বন্ধ করা ছিল। এখানে কাঠের ও লোহার সিঁড়ি ছিল। সিঁড়ি বেয়েই আমরা নিচে নেমে গেছিলাম। সিঁড়িগুলো সব ছিল শক্ত কাঠের তৈরি এবং নেমেই আমরা দেখতে পেয়েছিলাম একটা হাতির মাথার কঙ্কাল। রাজবাড়ির ভ্রমণ এক অনন্য ঐতিহাসিক অভিজ্ঞতা আমার কাছে, যা অতীতের জাঁকজমক, শিল্পকলা এবং ঐতিহ্যের সাক্ষী বহন করে চলেছে। বিশাল ঠাকুর দালান, কারুকার্যময় থাম, ভাঙা প্রাচীর এবং নির্ঝুম পরিবেশ পর্যটকদের মুগ্ধ করে। এটি শুধুমাত্র ভ্রমণ নয়, বরং পুরনো যুগের সমাজ, সংস্কৃতি এবং স্থাপত্যের সাথে সরাসরি সংযোগ স্থাপনের এক অপূর্ব আনন্দময় সুযোগ আমার কাছে, যা দেখে মুগ্ধ হতেই হয়। এরপরে আমরা বেরিয়ে পড়েছিলাম রাজপ্রাসাদ সংলগ্ন সুদৃশ্য বাগান এবং পাশেই খেলার মাঠ, পার্ক, সবুজ ঘাস, রং বেরঙের ফুলের বাগান প্রাসাদের সৌন্দর্য বহু গুণ বাড়িয়ে দিয়েছিল, যা ছিল পর্যটকদের জন্য মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু। সকাল বিকাল ভ্রমণের জন্য এবং ছবির ব্যাকগ্রাউন্ড হিসাবে এটি একটি সেরা জায়গা হিসাবে আমার মনে হয়েছে।